বুঝতে পারবে না, সেই জন্যই কিন্তু একদম নাম নিচে পড়ছে, ঠিক আছে। আর 5 এর কত পড়ছে প্রেসারের নিচে থাকে, তাহলে তাদেরকে সরিয়ে সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনারা এইসব এরকম দেখো ছবি দেওয়া আছে যে কোনটা আসবে না, মাটি আসবে না, একবার মেশিন রুমে নিয়ে যায়, যেইখানে 1/2 ইঞ্চি পড়ছে, দেখছো কত সুন্দর রেডিওটা লাগা আছে, আর রেডিওটা রেডিওটা কিন্তু ঘুরছে আর ঘুরেই কিন্তু হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা এখন আছে আমি কেসারে, আর কেসারে কি পরিমাণ প্রোডাকশন হয়েছে দেখো, এই বড় কেসারে প্রোডাকশন দেখো। এটা বন্ধুরা যেটা পড়ছে, এটা কিন্তু টোটালি 5/8 পড়ছে, ঠিক আছে। আর 5/8 কত পড়ছে দেখো, এত পরিমাণ 5/8 এর প্রোডাকশন নিয়ে তোমার কি বলবো। আর এই পাশে বন্ধুরা 1/2 ইঞ্চি পড়ছে, ঠিক আছে। 1/2 ইঞ্চির প্রোডাকশন দেখো, দেখে নাও, ঠিক আছে। আর সব মাল কিন্তু একদম ফ্রেশ, কোনো মাল খারাপ না, ঠিক আছে। বর্ষার মার্কেট হলেও কিন্তু মাল একদম ফ্রেশ। আর এইটা হচ্ছে বন্ধুরা 3/4 প্রোডাকশন, ঠিক আছে। আর তার পাশেরটা হচ্ছে 40 প্রোডাকশন। তারপরে বন্ধুরা এইসব কেঁচাগুলোতে মাল নিলে তোমাদের একটি ফায়দা কি, যে মালগুলোর মধ্যে ডাস আসবে না, মাটি আসবে না, ফ্রেশ মাল। কারণ এগুলো বড় চায়না কেসার, আর চায়না কেসারে বন্ধুরা বর্ষার সময়ই কিন্তু মাল নিয়ে ফায়দা, তাছাড়া কিন্তু অন্য টাইমে নয়। কারণ এদের পাথরগুলো হচ্ছে প্রচন্ড খারাপ, ঠিক আছে। ভুস পাথর, সেই পাথর এনে পরে কিন্তু এরা পিছিয়ে দেবে। আর এত সুন্দর কোয়ালিটি করতে হয়েছে কি বলবে। আর বন্ধুরা এখানে তো 1/2 ইঞ্চি পাহাড় লেগেছে, যেটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি। আর এইগুলো দেখো, এর বড় কেসারের মাল নিলে কিন্তু এরকম প্রবলেম হয়, ঠিক আছে। কিন্তু এই বর্ষার সময় কিন্তু ডাস আসবে না মালের। 1/2 ইঞ্চি পড়ছে, দেখছো কত সুন্দর। আর সুন্দর 1/2 ইঞ্চি পড়ছে, যে কি বলবো, 1/2 ইঞ্চি প্রোডাকশন দেখো, 1/2 ইঞ্চির মধ্যে একটা ডাস দেখতে পাবে না, ঠিক আছে। এত পরিমাণ প্রোডাকশন কিন্তু বন্ধুরা। এই রিজেকশন কত যাচ্ছে দেখো, এখান থেকে আবার দূর থেকে দেখাচ্ছি, এই বেলটাতে কিন্তু রিজেকশন যাচ্ছে, ঠিক আছে। দেখো রিজেকশন মালটা কতটা আছে। আর এইগুলা কিন্তু বন্ধুরা কোন রকম বডি না, ঠিক আছে। এটা এক ধরনের জাতা কেসার আছে, আর সেই জাতাটা কিন্তু ঘুরছে, আর ঘুরেই কিন্তু প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে। চলো দেখানোর চেষ্টা করছি একবার জাতাটা। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বড় মেশিনটা, ঠিক আছে, এই মেশিনে দিয়েই কিন্তু সমস্ত পাথরগুলো ভাঙছে, যত পাথর আছে কিন্তু এই মেশিনটা দিয়েই ভাঙছে। আর এখানে কিন্তু অনেক বড় একটা মোটর লাগা আছে, প্লাস এখানে কিন্তু মোবিল চেম্বার সিস্টেম আছে, ঠিক আছে। কারণ এখানে ধরো প্রত্যেকদিন তো আর গ্রিজ করার সিস্টেম হয় না, সেখানে মোবিল চেম্বার আছে, অটোমেটিক সেটা হয়। আর এখানে বন্ধুরা নিচে দেখো রেডিওটা লাগা আছে। আর রেডিওটারে কি কাজ বলতো, মেশিনের যেই মেশিনগুলো আছে সেই তার মেশিন সমস্ত কিছু ঠান্ডা রাখার জন্য কিন্তু রেডিওটা সিস্টেম, কুলিং সিস্টেম করা আছে, ঠিক আছে। এখানে সমস্ত রকম ভাবে ঠান্ডা রাখার জন্যই কিন্তু। আর যা মোটা তার আছে, যা বড় মোটর আছে, আর এই সাইডে যে বেল্ট যাচ্ছে বন্ধুরা, সেই বেলগুলো কিন্তু প্রত্যেকটা বেলে অটোমেটিক সেন্সার লাগা আছে। আর এইটাই কিন্তু মেন বেল, যেটা ভাইব্রেটের উপরে গিয়ে পড়ছে। চলো বন্ধুরা তোমাদেরকে একবার মেশিন রুমে নিয়ে যায়, যেইখানে ধরো এই সব কন্ট্রোল হয়, সেই জায়গাকে একবার নিয়ে যায়। কন্ট্রোল রুমটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর বন্ধুরা এটাই কিন্তু কন্ট্রোল রুম, এখানে কিন্তু সমস্ত রকম দেখো ছবি দেওয়া আছে, যে কোনটা কি আছে না আছে। তার মানে এমন একটা এখানে জিনিস আছে বন্ধুরা, সব কিছু সেন্সার লাগা আছে, ঠিক আছে। যেটার কোনো প্রবলেম হবে না, সেটা কিন্তু লাল লাইট অটোমেটিক জ্বলে যাবে, আর সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। বন্ধ হয়ে যাওয়ার পর লাল লাইট জ্বলে যাবে। আর এখানে কিন্তু বন্ধুরা এখানে যে অপারেটর আছে, যেটা ধরো অপারেট করে, এটা কোন সুইচ কি আছে। আর এখানে রুমটা কিন্তু বন্ধুরা পুরোটাই কিন্তু কাঁচের, ঠিক আছে। তো মানে ধুলো ডাস্ট যেন না ঢুকে, আর ভেতর থেকে যেন পুরোটা দেখতে পাওয়া যায়, কোন বেল চালু হচ্ছে কোন বেল চালু হচ্ছে না, সমস্ত কিছু যাতে দেখতে পায়, সেই জন্যই কিন্তু এখানে গোটাই কাঁচের রুম। তো বন্ধুরা আমাদের কিন্তু কারেন্ট চলে গেছিল, আবার কিন্তু কারেন্ট চলে এলো কেসারে, তাই কিন্তু কেসারটা স্টার্ট করছে, ঠিক আছে। তোমরা শুনতে পাবে, দেখতে পাবে সমস্ত কিছু। এবার এখানে যেই দেখো নাম লেখা আছে, ঠিক আছে, কোন ছবিটা কি, এই যে নামগুলো লেখা রয়েছে, সেই নামগুলো কিন্তু সুইচের কাছেও লেখা আছে, ঠিক আছে। এখানে ছবি দিয়ে পর্যন্ত বুঝিয়ে দিয়েছে। এখানে হুইসেল মেরে দিল, কারণ এবার কেসার স্টার্ট করবে, ঠিক আছে। যদি কেউ কেসারের নিচে থাকে তাহলে তাদেরকে সরে যেতে বলছে, ঠিক আছে। এবার সব ছেলেগুলো যখন বলে দেবে সরে যাওয়ার জন্য, সেজন্য কিন্তু হুইসেল মেরে দিল, আর একবার বলে দিল যে চালু করছি, বাস। এবার তোমরা এখানে দেখতে পাবে যে চালু করবে, দেখো সব সুইচ কিন্তু এখানে কত রকম কন্ট্রোলার আছে। আর বন্ধুরা এগুলো কিন্তু চায়না মেশিন বলেই কিন্তু এত সব সম্ভব, ঠিক আছে। চায়না সত্যিই চায়না। কিন্তু দিমাগ দেখো বন্ধুরা, এত কন্ট্রোলার আছে, এত সুন্দরভাবে আছে এখানে বোর্ডের মধ্যে সব মেশিনগুলো। আর আমাদের বাংলা কেসারের মেশিনগুলো তোমাদেরকে দেখিয়েছি যে ওগুলো কিভাবে থাকে আর এগুলো কিভাবে থাকে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা যে সুইচটা টিপছে বন্ধুরা, সেই সুইচগুলো দেখো লাল লাল জ্বলেছে, সবুজটা সবুজ, লালটা লাল, এরকমভাবে কিন্তু জ্বলেছে। কিন্তু কোনো প্রবলেম হলে কিন্তু উপরে যে সেন্সারের লাইটগুলো রয়েছে, সেই লাইটগুলো কিন্তু জ্বলে যাবে, ঠিক আছে। যেমন এখানে একটা লাইট লাল জ্বলে গেল। তো বন্ধুরা এইখানে দেখো কেউ পড়াশুনো জানে, কেউ জানে না, সেই জন্য কিন্তু এখানে ছবি দিয়েও পর্যন্ত বুঝিয়ে দিয়েছে যে এটা এই সুইচ, এটার এই নাম, এটার এই সুইচ, সব রকম ভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছে। যদি কেউ নতুন এসে থাকে তাহলে সে কিন্তু বুঝতে পারবে না, সেই জন্য কিন্তু একদম নাম, নিচেও নাম লেখা আছে, উপরে সুইচের মাথাতেও নাম লেখা আছে, উপরে কোনটাকে কি বলে সেটাকেও নাম লিখে দিয়েছে, যাতে বুঝতে সুবিধা হয় বলে। আর কেসার কিন্তু টোটালি বন্ধুরা চালু হয়ে গেল। তো চলো কন্ট্রোল রুম থেকে বা বেরিয়ে যায়। বন্ধুরা তোমাদেরকে 5/8 এর কোয়ালিটিগুলো দেখিয়ে দিই। 5/8 এর সাইজ দেখো, এগুলা মাত্র 800 টাকা প্রতি টনে, ঠিক আছে। 5/8 এর সাইজ দেখো,
এসব 800 টাকা প্রতি টনে কিন্তু এই 5/8 দেখলাম। এবার চলো বন্ধুরা তোমাদেরকে হাফ ইঞ্চিটা একবার দেখিয়ে দিই। মানে হচ্ছে হাফ ইঞ্চি কোয়ালিটি, ঠিক আছে, হাফ ইঞ্চি কোয়ালিটি একবার দেখে নাও। আর বন্ধুরা হাফ ইঞ্চি কোয়ালিটি হচ্ছে একদম সুপার সাইজ, সুপার কোয়ালিটি, দেখে নাও কোয়ালিটি। মানে কি বলবো কোয়ালিটি ব্যাপারে, ঠিক আছে। বড় কেসারে কিন্তু মাল সুপার হয়। আর এখানে বন্ধুরা হাফ ইঞ্চি তোমার 30 টাকা প্রতি টনে, ঠিক আছে, প্রতি টন 30 টাকা, শুধু 30 টাকা প্রতি টনে। এখানে কিন্তু হাফ ইঞ্চি 5/8 বলো সমস্ত কিছু সস্তা সস্তা। এই জন্যই বন্ধুরা যেগুলা বড় কেসার, তো বড় কেসারে কিন্তু প্রোডাকশন অনেক বেশি হয়। আর প্রোডাকশন হলে কি হয়, এরকম পাহাড় করে রাখতে হয়, ঠিক আছে। এগুলো কিন্তু সব নষ্ট, যত এই পাশে দেখতে পেয়েছি বন্ধুরা সব কিন্তু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। সেই জন্যই কিন্তু অল্প পরিমাণে খানিক কম দাম হলেও এদেরকে ছাড়তে হয়, কারণ নিজেদের খাদান ধরো এই বড় কমতে গেলে নিজেদের খাদান চাই, নিজেদের কেসার সব ধরো এইসব জিনিস খানে কম ইয়ের মধ্যে ছাড়তে হয়। যদি কম ইয়ের মধ্যে না ছাড়বে তাহলে কিন্তু বন্ধুরা লস হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্যই কিন্তু এই পরিস্থিতিতে এরকম করে ছাড়ে, ঠিক আছে, কম রেটের মধ্যেই ছাড়ে। আর এখানে বন্ধুরা এসডিএলজি লোডার আছে, তো এসডিএলজি লোডারটা কিন্তু বন্ধুরা সব চাইনা কোম্পানি, ঠিক আছে। এসডিএলজি লোডারটা কিন্তু চাইনা কোম্পানি, আর চাইনা কোম্পানিতে কিন্তু সত্যি ব্রাড মেশিন, ব্রাড ক্ষমতা সেই লেভেলের। আর সব মালের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। মাল নিলে এইসব বড় কোম্পানিতে এসে পড়ে নিতে পারো বর্ষার সিজনে, তাছাড়া অন্য সিজনে এসো না, কারণ বর্ষার সিজনে কিন্তু মালের সাইজ খুব ভালো হয়, ঠিক আছে। বর্ষার সিজনে মালের সাইজ হয় বলতে মাটি যে মাটিগুলো নামে অন্য কেসারগুলোতে, এগুলোতে কিন্তু মাটি টাটি নামে না। এইখানে একটা জিনিস একটু প্লাস পয়েন্ট যে হ্যাঁ মাটি নামে না, মাটি ভালো মাল পাওয়া যায়। আর ব্যাপার হচ্ছে যে কম দামে একটু পাওয়া যায়, ঠিক আছে। বন্ধুরা আমি এমন একটা কোম্পানিতে কাজ করছি যে কি বলবো, বিরক্ত বিরক্ত, ঠিক আছে। এই কোম্পানিতে তোমরা তখনই তোমাকে বলবে এইখান থেকে ওইখানে যাও, তখন ওখান থেকে ওখানে যাও। এখন আমাকে বলেছে রাস্তা ঠিক করে, রাস্তা লেভেল করার জন্য, ঠিক আছে। যে রাস্তাটা ধরো কোথাও খাল ডিপ আছে, তো সেগুলা লেভেল করতে হবে। সেই জন্য নিয়ে নিচ্ছি বকেটের ডাস, দেখতে পাচ্ছ বকেটের ডাস ভরা আছে ফুল এক বকেট। তো ওই ডাসটা দিয়ে কিন্তু এখন রাস্তাটাও লেভেল হবে, ঠিক আছে। আর এই মালিক হচ্ছে মানে রাস্তা বাঁচাবে, ঠিক আছে। কিভাবে ধরো রাস্তাতে এখানে যে প্রচন্ড পরিমাণ চাঁদা আছে, সেই চাঁদা কিন্তু বাঁচিয়ে কিভাবে গাড়ি নিয়ে আসবে, এটা হচ্ছে সেই রকম বুদ্ধি, ঠিক আছে। মানে এমন ভাবে ধরো রাস্তাগুলো করেছে, রাস্তাগুলো বিশাল ডেঞ্জার বলতে পারো, ঠিক আছে। তার মানে দেখো এখানে যে রাস্তাটা আছে এরকম ভাবে ধরো মেন রোড কিন্তু অন্যদিকে আছে, ঠিক আছে। আর এখানে রোডটা দেখে নাও, এই সামনে কিন্তু খাদান, ঠিক আছে। এখানে এত পরিমাণ রিস্ক আছে, এই যে সামনে খাদান আছে, ঠিক আছে। খাদানের ধারে ধারে কিন্তু রাস্তা করে দিয়েছে, বুঝলো, ঠিক আছে। চলো খাদানের ধারে ধারে রাস্তা করেছে, ঠিক আছে। কিন্তু বর্ষার সময় বন্ধুরা এইখানে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছি আমার পেছনে, যে সাইডে বড় একটা পাহাড় আছে, ঠিক আছে, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই যে বড় পাহাড় আছে, এই পাহাড় কিন্তু বর্ষার সময় বন্ধুরা গলে গলে নামবে আর এই জায়গাতে পড়বে, ঠিক আছে। আর এই রাস্তাতে দেখো খাদান, এই খাদানটা কিন্তু প্রচন্ড গর্ত। মোবাইলে কিন্তু ক্যামেরার সামনে কিন্তু একটা ছোট লাগছে, ঠিক আছে, অল্প গর্ত মনে হচ্ছে। কিন্তু এই যে পাহাড় থেকে যত মাটি আছে বন্ধুরা, সব মাটি কিন্তু গলে রাস্তায় নামবে, ঠিক আছে। আর রাস্তা থেকে সব সরানোর কাজ হচ্ছে জেসিবির। তখন এত রিক্সের মধ্যে ধরো এই যে জেসিবিটা যেছে, প্রচন্ড পরিমাণ যদি ঝেড়ে জল হয় আর সব মাটি ধসে নেমে যায় না, তো জেসিবিটা কিন্তু খাদানে ফেলে দেবে। এতটা ধরো এতটা উঁচু আর এতটা বড় ধরো এই পাহাড়টা আছে, পাহাড়টা ধস নামলে মানে বড় গাড়ি ডাম্পার থাকলেও সেই ডাম্পারটাকে ধরে দিয়ে ফেলে দেবে। তো মালিকটার দেওয়া এই ধারে ধারে রাস্তা, এই হচ্ছে রাস্তা, ঠিক আছে। এটা চাঁদা বাঁচানো, এটা নিজেও এই মাঠ গুলা ধরো এই খাদানটাও নিজের পেটে। আর এই খাদানটার জন্যই কিন্তু সাইডে সাইডে রাস্তা ও আগে রাখে না, ঠিক আছে। দিনের দিন যা চাঁদা পড়ে গেছে, ধরো ওর সারাদিনে ধরো 8টা 9টা গাড়ি ওখানে খাটে, ঠিক আছে। তো এবার 900 1000 টাকা চাঁদা লেগে যাবে, সেই জন্যই কিন্তু 1000 টাকা করে ধরো 5-6টা চাঁদা আছে। সেই জন্য কিন্তু এই সোজা করে এখন রাস্তা করে দিয়েছে, ঠিক আছে। যে কেউ মরছে তো মরে যাক, কিন্তু আমি চাঁদা দেবো না, ঠিক আছে। আরো রাস্তা তোমাদের দেখাই, এই যে রাস্তাটা এখানে শেষ হয়ে গেছে, এখানে খাদান শেষ, এবার কিন্তু এইদিকে রাস্তা চলে গেছে, ঠিক আছে। তো এইদিকে রাস্তাটা চলে গেছে। আর এই সাইডে কিন্তু সকালে একটা গাড়ি ফেসে গেছিল, ঠিক আছে। ফাইনালি বন্ধুরা কেসার এখন পৌঁছে গেছে। তো চলো আজকে বন্ধুরা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও। আর ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই।